আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের জন্য আলু দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটি সকাল বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। যাদের হাতে সময় কম থাকে এবং খুবই অল্প সময়ে বিকালের নাস্তা তৈরি করতে চান, তাদের জন্য আজকের এই রেসিপিটি খুবই কাজে আসবে। বিকেলে চায়ের আড্ডায় এরকম একটি নাস্তা থাকলে অন্য কোনো কিছুই লাগে না। আর এই নাস্তাটি বানাতে উপকরণও যেমন কম লাগবে, ঠিক তেমনি সময়ও কিন্তু খুবই কম লাগবে। আলু দিয়ে তৈরি এই মজাদার নাস্তাটি পরিবারের ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে। তাই আলুর এই সহজ নাস্তার রেসিপিটি দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আলুর এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের যে উপকরণটি লাগবে সেটি হলো আলু। আমি এখানে ছোট সাইজের 5-6টি আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এভাবে টুকরো করে নিয়েছি। এরপর এই আলুগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এই আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ফিরে আসছি এই আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর। এখানে আমি আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার এই সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এই ম্যাশ করে নেওয়া আলুগুলোকে আবারও খুব ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে আমি একটা ছাঁকনির মধ্যে এই ম্যাশ করে নেওয়া আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে চেপে চেপে এই আলুগুলোকে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিতে পারলে আলু থেকে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেওয়া যায়। তাই এই নাস্তাটি তৈরি করার সময় এই স্টেপটি অবশ্যই ফলো করার চেষ্টা করতে হবে। আলুগুলো ছেঁকে নেওয়ার পর এই যে দেখুন, এই আলুগুলো কিন্তু এখন একদম মসৃণ একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে। এখন আমি এই ছেঁকে নেওয়া আলুর মধ্যে একে একে অন্য সবগুলো উপকরণ মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ। এরপর কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি আলুর মিশ্রণটিকে ভালোভাবে মাখিয়ে এরকম ডোয়ের মতো করে তৈরি করে নিয়েছি। এরপর এই আলুর ডোটিকে 2 ভাগ করে নিচ্ছি। এরপর একটি ভাগ নিয়ে আমি হাতের সাহায্যে এরকম চেপে চেপে লম্বা করে নিব। এরকম লম্বাটে শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি এই আলুর মিশ্রণটিকে একটা ছুরির সাহায্যে এরকম করে টুকরো করে কেটে নিব। তবে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু যে কোনো শেপের করে এই নাস্তাটিকে বানিয়ে নিতে পারবেন। আমি আমার মতো শেপে এই নাস্তাটিকে বানিয়ে নিচ্ছি। এখন আমি এই কেটে নেওয়া টুকরোগুলোর মধ্য থেকে এক একটি ভাগ নিয়ে এভাবে করে কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিব। আমি ডিজাইনটা ঠিক কিভাবে করে নিচ্ছি তা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন।
একই প্রসেসে আমি সবগুলো নাস্তাকে এভাবে করে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করার পালা। এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো আলুর নাস্তাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচ মাঝারি রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার সময় এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এই নাস্তাগুলোর কালার এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এই নাস্তাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। দেখলেনই তো খুবই ঝটপট আর খুবই অল্প উপকরণেই কিন্তু আজকের এই নাস্তাটি তৈরি করে ফেললাম। এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়, তাই অবশ্যই একবার হলো বাসায় এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সকলেই খুবই পছন্দ করে এই নাস্তাটি খাবে। আমার আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।